হ্যালো বন্ধুরা, গুড নাইট। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আরেকটি হালকা পাতলা ব্লগ নিয়ে চলে আসলাম। তো কী করবো, যেহেতু আমার রান্নাঘরে সারাদিন কাটাতে হয়, আমি রান্নাঘরে টুকিটাকি তুলে ধরার চেষ্টা করি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সব লেপা পোছা মোছা ধোয়া কাচা করার পরে রান্নাঘরে এলাম। রান্নাঘরে এসে কোনো মাথায় বুদ্ধি খাটছিল না কী রান্না করব, মানে ভেবেই পাচ্ছিলাম না কী রান্না করবো ঠিক আছে। তো ফাইনালি রান্নার জোগাড় হয়ে গেল। তো রান্না আমি বসিয়ে দিয়েছি। আমি বাইরের উনানে দিয়েছিলাম হচ্ছে একটু মটর ডাল। সেখানে কি বলবো, 1.5 ঘন্টা 1 ঘন্টা জাল করার পরে সে ডাল আমি গড়াতেই পারিনি। এখানে তো আমার গ্যাসের মধ্যে যত রান্না ছিল সেগুলো আমি করে চাপিয়ে নিয়েছি। উনানে গিয়ে দেখি এখনও মটর ডাল গলেই নি। তো যাই হোক, উনান থেকে মটর ডাল আমি এনে আবার ফের গ্যাসেই বসালাম। তো এই দেখো ডালের চেহারা, কী করবার, ওই জন্য আমার এই মটর ডাল না রান্নাই করতে ইচ্ছা করে না, ঠিক আছে। তো যাই হোক, মটর ডাল আমি ফোড়ন দেবো এখন। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমি না এইভাবেই ফোড়ন দিতে পছন্দ করি, কারণ ঘরটা তাহলে নোংরা কম হয়, মানে ঘরটা যেমন তেমন, গ্যাস ওভেনটা। আর যদি কড়ার মধ্যে একবারে ডালটাকে আমি ঠাস করে ফেলে দিই না, তাহলে হচ্ছে গ্যাসটা ভীষণ নোংরা হয়ে যায়। তো যাই হোক, ফোড়ন দিয়ে দেবো। আজকে হচ্ছে হালকা পাতলার মধ্যে রান্না করব। অত ভালো মন্দ জোটে না, যা জোটে তাই খাই, কোনো কমপ্লেন নেই। আর তো ভালো খাওয়ার ইচ্ছেও নেই, মন্দ খেয়েই দিন কাটাতে যাই। এখানে ভাতও হয়ে গেছে। তো যাই হোক, এদিকে আমার মেয়ে হচ্ছে তারা দিচ্ছে খাওয়ার জন্যে। রান্না হলো নাকি? খিদা লাগছে, ভাত খাবো। ও বাড়তেছে। ও কি রান্না করলা? খালি ভাত খাবো নাকি? ভুট্টা কারি। কি ডাল? মটর, মটর ডাল। বাঁধাকপি ঘ্যাট, আরো কিছু চাই? কি? আরো কিছু চাই? অবশ্যই। আর কি চাই? আমি মটর খাই না, মটর ডাল। খাবা না, কেন? আমি খাচ্ছি। আরে আমি তোমার দেখা যায়, তুমি একা বসে কি করবা? হবে না খাও, দুজন একসাথে মরবো, ঠিক আছে? হবে। সবজিটা খাবো না, টেস্টি না। মরে গেল। কেমন সবজি? টেস্ট না, ঠিক না তো, সবজি খাই লোকে, তাই না? তো যাই হোক বন্ধুরা, দুপুরে খাবার দাবার সেরে গেলাম একটু বাইরে, যে একটু রোদ তাপিয়ে আসি। রোদ তো দেখছি একবারে আমাকে দেখে মুখ গোমরা করে আছে, ওদিকে কাপড় চাপড়গুলো শুকায়নি। চলে আসলাম ঘরে এসে দেখি ছেলে এখানে টিভি চালিয়ে কি ছাইপাশ খাচ্ছে। তো যাই হোক, দরজাটা খুলে দেখি মেয়ে এখানে পড়াশোনা করছে, তো নাকি টিউশন আছে একটু পরে। আর তো দেখো আমাদের বাড়িতে কত বাচ্চা, সারাদিন এগুলোর সাথে না হই হুল্লোড় করে করেই কেটে যায়। দেখো কেমন করছে চিরিং পিরিং, দেখেছো? খুব মিষ্টি দুটো বাচ্চাই। তো তোমরা সবাই ভালো থেকো, ভালো রেখো।